শহরে ঘটেছে একেবারে সিনেমার মতো ঘটনা। এখানে বসবাস করা মানুষগুলো যেন রূপ নিচ্ছে বরফে। ঠিক যেমন এক রাতের জাদুতে সিন্ড্রেলা হয়ে উঠেছিল প্রিন্সেস, তেমনি শীতের ছোঁয়ায় এই অঞ্চল বদলে গেছে রূপকথার মঞ্চে, যেখানে বরফই হলো পোশাক আর তুষার হলো অলংকার। উত্তর পূর্ব চীনের চাংচুং শহরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বরফ ভাস্কর্য প্রতিযোগিতা ও বরফ তুষার উৎসব। শহরের খোলা প্রান্তরে দাঁড়িয়ে থাকা বিশাল বরফ খণ্ডগুলো আর নিস্তেজ নয়, ভাস্করদের হাতে সেগুলো হয়ে উঠছে মানুষ, প্রাসাদ, কল্পনার চরিত্র। যেমন সিন্ড্রেলার ফেয়ারি গড মাদার জাদু দিয়ে কুমড়োকে বদলে দিয়েছিল রাজকীয় গাড়িতে, তেমনি কঠিন বরফ বদলে যাচ্ছে শিল্পে। দূর দূরান্ত থেকে আসা শিল্পীরা এখানে মিলিত হয়েছেন একই স্বপ্ন নিয়ে। তারা সূক্ষ্ম ছেনির আঘাতে বরফের গায়ে ফুটিয়ে তুলছেন আলো ছায়ার গল্প। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। প্রতিটি ভাস্কর্য হয়ে উঠছে এক একটি জীবন্ত চরিত্র। শিল্পীদের চোখে এই শহর শেখার ক্লাসরুম, যেখানে ভাষা, দেশ সবই আলাদা, কিন্তু শিল্পের ভাষা একই রকম। এখানে প্রতিযোগিতা আছে ঠিকই, কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে বন্ধুত্ব। একসঙ্গে কাজ করতে গিয়ে গড়ে উঠেছে তাদের মধ্যে নতুন সম্পর্ক। এভাবেই ঠান্ডার মাঝেও উষ্ণ হয়ে ওঠে শিল্পীদের সময়। তবে সিন্ড্রেলার গল্পের মতো এখানেও রয়েছে নির্দিষ্ট সময়ের কড়াকড়ি, যেখানে ঘড়ির কাঁটা থেমে থাকতে চায়, কিন্তু উৎসবের নির্দিষ্ট সময় শেষে গলে যায় বরফ, মিলিয়ে যায় ভাস্কর্য, তবুও থেকে যায় সেই জাদুকরী স্মৃতি যা বাস্তব শহরকে বানিয়েছিল রূপকথা। সুপ্তি রায়, RTV।